প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন মঙ্গলবার মস্কোতে দেখা করেন এবং অশুল্ক বাণিজ্য বাধা দূর করতে এবং 2030 সালের মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ 100 বিলিয়ন মার্কিন ডলার অর্জনের জন্য তাদের লক্ষ্যের রূপরেখা দেন। দুই নেতা উদারীকরণের বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নেন। বৈঠকের পরে প্রকাশিত নেতাদের যৌথ বিবৃতি অনুসারে ইইউ ভারত মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠার সম্ভাবনা সহ দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কিত অশুল্ক বাণিজ্য বাধা দূর করার আকাঙ্ক্ষা। ইইউ ভারত মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠার সম্ভাবনা সহ দ্বিপাক্ষিক বাণিজ্যের উদারীকরণের ক্ষেত্রে আলোচনার ধারাবাহিকতা। ভারত থেকে পণ্যের বর্ধিত সরবরাহ সহ পক্ষগুলির বিনিয়োগ কার্যক্রমের পুনরুজ্জীবিত করার জন্য, অর্থাৎ বিশেষ বিনিয়োগ ব্যবস্থার কাঠামোর মধ্যে তারা জাতীয় মুদ্রা ব্যবহার করে একটি দ্বিপাক্ষিক বন্দোবস্ত ব্যবস্থার উন্নয়ন এবং পারস্পরিক বন্দোবস্তের জন্য ডিজিটাল আর্থিক উপকরণগুলির ধারাবাহিক প্রবর্তনের বিষয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তর দক্ষিণ আন্তর্জাতিক পরিবহন করিডোর, উত্তর সাগর রুট এবং চেন্নাই ভ্লাদিভস্টক সাগর লাইনের জন্য নতুন রুট চালু করার মাধ্যমে দুই দেশ ভারতের সাথে কার্গো টার্নওভার বাড়ানোর দিকে মনোনিবেশ করবে। তারা পণ্যের বাধা মুক্ত চলাচলের জন্য বুদ্ধিমান ডিজিটাল সিস্টেমের প্রয়োগের মাধ্যমে কাস্টমস পদ্ধতিগুলিকেও অপটিমাইজ করবে। তারা কৃষি পণ্য, খাদ্য এবং সারের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়াতে কাজ করবে এবং পশু চিকিৎসা, স্যানিটারি এবং ফাইটোস্যানিটারি বিধিনিষেধ এবং নিষেধাজ্ঞাগুলি অপসারণের লক্ষ্যে একটি নিবিড় সংলাপ বজায় রাখবে। ভারত ও রাশিয়া পারমাণবিক শক্তি, তেল পরিশোধন এবং পেট্রোকেমিক্যাল সহ প্রধান শক্তি সেক্টরে সহযোগিতার উন্নয়নের জন্য কাজ করবে এবং শক্তির পরিকাঠামো, প্রযুক্তি এবং সরঞ্জামের ক্ষেত্রে সহযোগিতা ও অংশীদারিত্বের বর্ধিত রূপ। পারস্পরিক এবং আন্তর্জাতিক শক্তি নিরাপত্তা সুবিধা, বিশ্বব্যাপী শক্তি পরিবর্তনের সম্ভাবনা বিবেচনায় নিয়ে নেতারা অবকাঠামো উন্নয়ন, পরিবহন প্রকৌশল, অটোমোবাইল উৎপাদন এবং জাহাজ নির্মাণ, মহাকাশ এবং অন্যান্য শিল্প খাতে পারস্পরিক সম্পর্ক জোরদার করার ওপর জোর দেন। সহায়ক এবং শিল্প ক্লাস্টার তৈরি করে একে অপরের বাজারে ভারতীয় এবং রাশিয়ান কোম্পানিগুলির প্রবেশের সুবিধা এবং স্ট্যান্ডার্ডাইজেশন, মেট্রোলজি এবং কনফর্মিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি একত্রিত করা। দুই দেশ ডিজিটাল অর্থনীতি, বিজ্ঞান ও গবেষণা, শিক্ষাগত বিনিময় এবং হাইটেক কোম্পানির কর্মীদের জন্য ইন্টার্নশিপ সহ বিভিন্ন খাতে বিনিয়োগ এবং যৌথ প্রকল্পের প্রচার করবে। তারা অনুকূল রাজস্ব ব্যবস্থা প্রদানের মাধ্যমে নতুন যৌথ, সাবসিডিয়ারি কোম্পানি তৈরির সুবিধা দেবে। ভারত ও রাশিয়া ওষুধ ও উন্নত চিকিৎসা সরঞ্জামের উন্নয়ন ও সরবরাহে পদ্ধতিগত সহযোগিতার জন্য কাজ করবে। তারা রাশিয়ায় ভারতীয় চিকিৎসা প্রতিষ্ঠানের শাখা খোলার এবং যোগ্য চিকিৎসা কর্মী নিয়োগের পাশাপাশি চিকিৎসা ও জৈবিক নিরাপত্তা ক্ষেত্রে সমন্বয় জোরদার করার সম্ভাবনাও অধ্যয়ন করবে। প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিনও মানবিক সহযোগিতার উন্নয়নের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, পর্যটন, ক্রীড়া, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগের ধারাবাহিক প্রসারণ করেছেন। রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রপতি এবং ভারতের প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্পর্কিত রাশিয়ান ভারতীয় আন্তঃসরকারি কমিশনকে নির্দেশ দিয়েছেন চিহ্নিত অগ্রাধিকার ক্ষেত্রগুলি অধ্যয়ন করতে এবং তার পরবর্তী বৈঠকে অগ্রগতি মূল্যায়ন করতে, যৌথ বিবৃতি যোগ করেছে। প্রধানমন্ত্রী মোদী তার 2 দিনের রাশিয়া সফর শেষ করে মঙ্গলবার অস্ট্রিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সফরের দ্বিতীয় ধাপের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদী 9 থেকে 10 জুলাই অস্ট্রিয়ায় থাকবেন। এই সফরটি একটি ঐতিহাসিক উপলক্ষ হিসেবে চিহ্নিত কারণ এটিই হবে প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী 41 বছরে অস্ট্রিয়া সফর করেছেন। আগের দিন প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কর্তৃক রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল দ্য ফার্স্ট গোল্ড প্রদান করা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে 2019 সালে এই পুরস্কারটি প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আজ এটি শারীরিকভাবে গ্রহণ করেছিলেন। রাশিয়া ও ভারতের মধ্যে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদান করা হয়।